স্বাভাবিক করার চেষ্টা করেছেন এবং করেছিলেনও, কিন্তু উনি কিন্তু খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিলেন। উনি যে দালালি করছেন এবং প্রশ্নের উত্তর দিতে পারছিলেন না, প্রশ্নের উত্তর দিতে না পেরে উনি বারবার রেগে যাচ্ছিলেন। তাতেই মানুষ বুঝতে পেরেছিল যে উনি আসলে কতটা পক্ষপাত দুষ্ট, যার ফল আজকে উনি পাচ্ছেন। আমি আবার বলছি, আজকে যারা বিচারক বিচারপতি আছেন, এটা এই অধস্তন আদালতগুলোতে, এমনকি আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন, আপিলের ডিভিশনে আছেন, তাদের জন্য কিন্তু এগুলো দৃষ্টান্ত হয়ে থাকবেন। পক্ষপাত দুষ্ট দালালি করলে আর বায়াসড জাজমেন্ট দিলে এর পরিণতি এরকমই হবে, এবং এই যে আজকে দেখছেন হাসপাতালে মুমূর্ষ, এরকমই কাটাতে হবে। এই যে বিচারক, উনি যে স্বৈরাচার, আওয়ামী, সন্ত্রাসী, দালালদের দোসর, এটা বুঝতে বাংলাদেশের মানুষের আর বাকি নেই। আর এই স্বৈরাচার দালালদের দোসর মানে দালালি করতে গিয়েই উনি পদে পদে প্রমাণ দিয়েছেন উনি বাংলাদেশের মানুষদের কথাও চিন্তা করেন, উনি ব্যক্তি স্বার্থে। ওনার 900 কোটি টাকা আছে, তো 900 কোটি টাকার সম্পত্তি আছে, সম্পত্তি প্রোটেক্ট করার জন্য যারা ক্ষমতাশীল ছিল তাদের উনি সাপোর্ট করে গেছেন। কিন্তু উনি সাপোর্ট করতে গিয়ে বাংলাদেশের যে মানুষের, সাধারণ মানুষ, তাদের কথা একবারও ভাবে নাই। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তাকে চিনে ফেলেছে, যে হচ্ছে দালালি করেছে চিনে ফেলেছে, সিলেটের মানুষ তাকে ধরে ফেলেছে। এবং মানুষ মানে ওনার তো ভাগ্য যে মানুষ গণপিটুনিতে মেলে ফেলে নাই, উনি এখন মুমূর্ষ অবস্থায় হসপিটালে ভর্তি আছে। তো আমরা বাংলাদেশের মানুষ এতটাও নির্দয় না, আমরা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, এবং যারা এই মুহূর্তে হচ্ছে বাংলাদেশ সরকার, ছাত্র জনতার সরকার, তার খোঁজখবর রাখবে এবং তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করবে। এবং কথা হচ্ছে যে বাংলাদেশ, দেখেন বাংলাদেশে হচ্ছে কি বলবো, ইসলাম তো সংখ্যাগরিষ্ঠ যদি বলি, মানে আমরা ইসলাম ধর্মাবলম্বীর পরিমাণটা একটু বেশি। তো কথা হচ্ছে যে এই ধর্মীয় আবেগটা, আপনি একজন বিচারপতি, বিচারক হিসেবে ধর্মীয় আবেগটার প্রতি আপনার সহানুভূতিশীল হতে হবে না? আপনি নিজেও তো এই ধর্মেরই একজন ছিলেন। তারপরেও বলি, উনি হচ্ছে এই যারা হচ্ছে আলেম ছিলেন, এগুলো তো সেন্সিটিভ জায়গা, আবেগের জায়গা না আমাদের। ওই জায়গাগুলো যদি আপনি সম্মান না রেখে কথা বলেন, এই বাংলাদেশের মানুষ কি আপনাকে সম্মান করবে? যারা নিজে সম্মানী তারা অপরকে সম্মানিত করার চেষ্টা করবেন, আর যারা নিজের সম্মানী না, যারা নিজেদের ব্যক্তি স্বার্থে অন্ধ, তারা এরকমই করবেন, এবং তাদের ফল এই আজকের যে কালামানিক আছেন তার মতোই হবে। ওই টক শোতে উনি হচ্ছে যে উপস্থাপিকা যে আপু আছে বা মহিলা আছেন, তাকে কিন্তু বারবার বিব্রত করেছেন। তিনি বিব্রত করেন, উনি হচ্ছে খুব সুন্দর মানে নিরপেক্ষ জায়গা থেকে উনি প্রশ্ন ছুটছেন, উনি হচ্ছেন পাল্টা প্রশ্ন ছুড়ে, এবং ওই আপুকেই বলছেন আপনি তো হচ্ছে সাধারণ ছাত্র, অর্থাৎ ছাত্র জনতার যে তখন যে আমাদের দাবি ছিল কোটা সংস্কার, ওই যৌক্তিক সংস্কার, কোটা যৌক্তিক সংস্কার, এটার পক্ষে বলছেন আপনি নিজে তো দালালি করছেন। ওনার প্রতি রেগে যাচ্ছিল। তারপর উনি যে সাইদ ভাই, উনি কিন্তু যে আমাদের যে শহীদ, বীর শহীদ সাইদ ভাই, রংপুরের আবু সাইদ ভাই, সাইদ ভাইকে বলছেন সে লাঠি নিয়ে আসছে, তাকেও বিচার করতে হবে। তো আপনি কি একটু ব্যালেন্সভাবে দেখতে পারবেন? বাংলাদেশের কোনো মানুষ, মানে একটা স্কুলের ছেলেও তো বুঝবে, আপনি হচ্ছে গুলির সাথে কি আসলে লাঠির তুলনা হয়? লাঠি কি 200 মিটার দূরে গিয়ে একটা মানুষকে আঘাত করতে পারে? এটা তো পারে না, গুলি যেটা পারে। তো উনি হচ্ছে এরকম হচ্ছে আওয়ামীদের দালালি করতে গিয়ে উনি হচ্ছে টক শোতে